নমস্কার বন্ধুরা, আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁকরোল, আলু এবং পেঁয়াজ দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। তো সবার প্রথমে আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি, আমি নিয়েছি 5টা কাঁকরোল, এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। পেঁয়াজ নিয়েছি এখানে দুটো মাঝারি সাইজের, সেটিও পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো আলু, সেটিকেও পাতলা করে কেটে নিয়েছি। একটি মশলা তৈরি করার জন্য একটি হামানদিস্তার মধ্যে নিয়ে নিলাম 7 থেকে 8 কোয়া রসুন, হাফ ইঞ্চি আদা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এই দুটো উপকরণ প্রথমে থেতো করে নেব। এগুলো একটু থেতো করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়েও ভালোভাবে এটিকে থেতো করে নেব, যাতে ধনেপাতাটাও তার সাথে খুব ভালোভাবে থেতো হয়ে যায়। ধনেপাতাটাও থেতো হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ সরষের তেল। আবার এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, আমরা যে স্পেশাল মশলাটি তৈরি করছি এটির কিন্তু স্বাদ এবং গন্ধ দুটোই ভীষণ সুন্দর হয়ে থাকে। এবার আমাদের মশলাটা এখানে তৈরি হয়ে গেছে, এখন এটিকে সাইডে রেখে দেব। এবার চলে যাব সরাসরি রান্নাটা তৈরি করার পদ্ধতিতে। আর দেখতেই পাচ্ছেন এখানে মশলাটা ঠিক কিভাবে তৈরি করতে হবে। তো সবার প্রথমে এখানে গ্যাস ওভেনের উপরে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। তেলটাকে খুব ভালোভাবে প্রথমে আমাদের গরম করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থাকতে কেটে রাখা কাঁকরোল এবং আলুগুলো। আলু কাঁকরোলগুলো দিয়ে দেওয়ার পর প্রথমে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে থাকা অবস্থাতে এটিকে মিনিট 2-1 জন্য নাড়াচাড়া করে ভেজে নেব। আর এই সময় কিন্তু পেঁয়াজ ব্যবহার করা একদমই যাবে না, আর কখন পেঁয়াজটা ব্যবহার করতে হবে সেটি আপনাদেরকে আমি বলে দিচ্ছি। তো প্রথমে এটিকে 2 মিনিট মতো হাই ফ্লেমে ভেজে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে দিয়ে এটিকে ঢাকা চাপা দিয়ে আমাদের ভেজে নিতে হবে, যতক্ষণ না এগুলো 50% অবধি ভাজা হয়ে যাচ্ছে। তো এখানে আমি 5 থেকে 6 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন অনেকটা ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ের মধ্যে এড করে দেব আগে থাকতে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। আর পেঁয়াজগুলো কিন্তু এইভাবেই পাতলা করে কেটে নিতে হবে। আর দেওয়ার সময় আমি এখানে এইভাবে একটুখানি পাপড়িগুলোকে খুলে খুলে দিয়ে দিচ্ছি। আপনারা না চাইলে নাও দিতে পারেন, এমনি ভাজার সময় অটোমেটিক খুলেই যাবে। আবার এটিকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো। নুন হলুদটা দিয়ে খুব ভালোভাবে আমাদের নেড়ে চেড়ে প্রথমে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, এছাড়াও কিন্তু কাঁকরোলের বিভিন্ন ধরনের রেসিপি আপলোড করা আছে, আপনারা চাইলে সেই সমস্ত রেসিপিগুলো দেখে নিতে পারেন, নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। নেড়ে মিশিয়ে নেওয়ার পর আবারও এটিকে ঢেকে 2 থেকে 3 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে ভেজে নেব। তো 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেওয়ার পর এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি যে পেঁয়াজটা কিন্তু হালকা সফট হয়ে গেছে। তবে কিন্তু পেঁয়াজটা ভেজে সম্পূর্ণ লাল করা যাবে না, ঠিক এইভাবেই কিন্তু রাখতে হবে। শুধুমাত্র পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটি যাতে বেরিয়ে যায় আর পেঁয়াজটা হালকা সিদ্ধ হয়ে যায়। এখন আমরা এটিকে নামিয়ে নেব। আর বন্ধুরা, ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ, যদি চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছেও রিকোয়েস্ট রইল পেজটি ফলো করে নেওয়ার জন্য। তো কাঁকরোল, আলু এবং পেঁয়াজ ভাজাগুলো নামিয়ে নেওয়ার পর এবার সেই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ কালো সরষে, আর দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ সাদা জিরে, আর দিলাম এখানে একটি শুকনো লঙ্কা। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে 6 থেকে 7টা কারি পাতা। আবারও এটিকে কিছুক্ষণের জন্য ভেজে নেব। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দেব হাফ টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো। হলুদটা অবশ্যই বুঝে দেবেন, আমরা আগে ভাজার সময় হলুদ ব্যবহার করেছিলাম। আর দিয়ে দিলাম এখানে ঝালের জন্য লঙ্কা গুঁড়ো। এখানে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করেছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমরা মশলার সাথে ব্যবহার করেছিলাম। কয়েক সেকেন্ড নেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটা আমরা থেতো করে রেখেছিলাম, সেই মশলাটাকে দিয়ে লো ফ্লেমে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর বন্ধুরা, এই মশলাটার এতটাই সুন্দর ফ্লেভার যে এতেই কিন্তু আপনাদের পেট ভরে যাবে। তো মশলাটাকে 2 মিনিট মতো লো ফ্লেমে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে একটি বড় সাইজের টমেটো, সেটিকে গ্রেট করে নিয়েছি। তো টমেটোটাকেও দিয়ে দেওয়ার পর আবারও এটিকে লো ফ্লেমে কষিয়ে নিলাম যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম সেই বাটি ধুয়ে কিছুটা পরিমাণ জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর মিশিয়ে নেওয়ার পর আবারও কিছুক্ষণের জন্য কষিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে
মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দেব আগে থাকতে ভেজে রাখা আলু, পেঁয়াজ এবং কাঁকরোলগুলো। তবে কিন্তু কাঁকরোলগুলো দেওয়ার আগে এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ চিকেন মশলা। আপনারা চাইলে এখানে মিট মশলা, চিকেন মশলা বা কিচেন কিং মশলা যে কোনো কিছু দিতে পারেন। দিয়ে দেওয়ার পর আবারও এটিকে নেড়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব। তারপরে আলু, কাঁকরোল, পেঁয়াজটাকে অ্যাড করে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। মশলার সাথে যত ভালোভাবে সবজিটাকে কষানো হবে ততই কিন্তু টেস্ট ভালো আসবে। কষিয়ে নেওয়ার পর আবারও এটিকে ঢাকা দিয়ে আরও 2 মিনিট মতো রান্না করে নেব। তবে কিন্তু অবশ্যই লো ফ্লেমে। বারবার বলে দিচ্ছি, তা না হলে কিন্তু যেহেতু আমরা এখানে জল ব্যবহার করিনি, তলার দিকে লেগে যাবে যদি লো ফ্লেমে না রান্নাটা করা হয়। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর কালারটাও কিন্তু দুর্দান্ত এসেছে। এটি আপনারা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারেন, খেতে দুর্দান্ত লাগবে। আর এই লাস্টে কোনো কিছুরই দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আমরা এর মধ্যে ধনেপাতা আগেই ব্যবহার করে ফেলেছি। আর বন্ধুরা, আমার কথাই নয়, আপনারা নিজেরাই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন। এর টেস্ট কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধরনের হয়ে থাকে। আর এইভাবেই ভাজা ভাজা তৈরি করে খাবেন, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই খেতে খুব ভালো লাগবে। আর এই সময় তো কাঁকরোল একদমই অ্যাভেলেবেল আছে বাজারে, আর তৈরি করতেও বিশেষ কোনো মশলারও প্রয়োজন নেই। তো বন্ধুরা, আমি এখানে একটি সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। নমস্কার।